আমরা উদ্ধার করবার চেষ্টা করি যে কেন আল্লাহ এত রাসূল পাঠালেন পৃথিবীতে, এর কারণটা কি? এর উত্তরটা আল্লাহ তাআলা খুব চমৎকারভাবে সূরা নিসার 165 নম্বর আয়াতে আলোকপাত করেছেন, যে আয়াতটা দিয়ে আমি আলোচনা শুরু করেছি। আল্লাহ তাআলা বলছেন, রুসুলান মুবাশশিরিন ওয়া মুনজিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দা রুসুল ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। অর্থাৎ আমি রাসূলগণকে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পৃথিবীতে প্রেরণ করেছি। আমি আবারও বলছি, আল্লাহ বলেন আমি এই পৃথিবীতে রাসূলদেরকে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পৃথিবীতে প্রেরণ করেছি, যাতে করে রাসূল আগমনের পরে আল্লাহর বিরুদ্ধে মানুষের আর কোনো অজুহাত না থাকে। ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা, আর আল্লাহ তাআলা তিনি হচ্ছেন পরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাময়। তাহলে উদ্দেশ্য আল্লাহ তাআলা ক্লিয়ার করলেন, কেন তিনি রাসূল পাঠালেন, যাতে মানুষের অজুহাত না থাকে। আল্লাহ তাআলা যদি রাসূল পৃথিবীতে বাণীবাহক হিসেবে প্রেরণ না করতেন, মানুষরা বলতো আল্লাহ আখিরাত বলে যে একটা কথা আছে, এটা তো আমি বুঝি নাই। আল্লাহ মৃত্যুর পরে যে আবার জীবিত হইতে হবে, এটা তো আমি শুনি নাই। আল্লাহ এই পৃথিবীতে আমি কি কি করেছি তার পাই টু পাই তোমার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে যে বিচারের সম্মুখীন হতে হবে, কেউ তো আমার কোনোদিন বলে নাই। এজন্য আল্লাহ বলেন আমি পৃথিবীতে রাসূল পাঠিয়েছি, যাতে করে মানুষের কোনো এক্সকিউজ না থাকে। আচ্ছা বলেন তো, এখন কি কেউ আল্লাহরে বলতে পারবে আল্লাহ বিচার যে হবে এটা তো আমি জানি না? বলতে পারবে? আল্লাহ আখিরাত বলে যে একটা কথা আছে, পুনরুত্থান, পুনর্জীবিত হইতে হবে, আবার বিচারের সম্মুখীন হইতে হবে, জান্নাত জাহান্নাম আছে, এগুলো তো কোনোদিন আমি শুনি নাই। এই কথা, এই এক্সকিউজ তোলার কোনো সুযোগ কি আর আছে? No excuse will be granted that day, dear brothers and sisters. সেদিন কোনো এক্সকিউজ আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, কারণ আল্লাহ তাআলা রাসূলদেরকে প্রেরণ করেছেন। তারা আমাদেরকে বিস্তর বর্ণনা করে জানিয়ে গিয়েছে। এবং কেন রাসূলদেরকে প্রেরণ করেছেন? আল্লাহ বলেন যে দুইটা প্রাইম রেসপন্সিবিলিটি দিয়ে আমি রাসূলদেরকে প্রেরণ করেছি। এক নাম্বার মুবাশশিরিন, তারা সুসংবাদদাতা। তারা আমাদেরকে জানিয়েছে এই পৃথিবীতে যদি আমরা ভালো কাজ করি, এক আল্লাহর ইবাদত করি, কারো হক নষ্ট না করি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। জান্নাতের সুসংবাদ তারা দেন। দে আর দ্য বেয়ারার অফ গ্ল্যাড টাইডিংস, দে আর দ্য বেয়ারার অফ প্যারাডাইস। তারা জান্নাতের সুসংবাদদাতা। রাসূলদের দুই নাম্বার প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে মুনজিরিন, তারা সতর্ককারী। তারা আমাদেরকে এই মর্মে সতর্ক করেছেন যে এই পৃথিবীতে যদি আল্লাহর ইবাদত না করে শিরক করো, বেদাআত করো, এই পৃথিবীর বুকে যদি ফাসাদ করো, যদি সীমা লঙ্ঘন করো, যদি অন্যের অধিকার নষ্ট করো, তাহলে তোমাদেরকে জাহান্নামের আযাব ভোগ করতে হবে, ঠিক কিনা? তাহলে দুইটা প্রাইম রেসপন্সিবিলিটি। রাসূলরা হচ্ছেন মুবাশশিরিন, সুসংবাদদাতা, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তারা ভালো কাজ করলে জান্নাতে যাওয়া যাবে। পাশাপাশি তারা হচ্ছেন সতর্ককারী। কিসের সতর্ককারী? জাহান্নামের ব্যাপারে সতর্ককারী। এই পৃথিবীতে ফাসাদ করলে, আল্লাহ তাআলার অবাধ্য হলে জাহান্নামে যেতে হবে। এবং রাসূল পাঠানোর মধ্য দিয়ে আল্লাহ তাআলা এক্সকিউজ দেওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছেন। কোনো এক্সকিউজ আর দেয়া চলবে না। তাহলে পৃথিবীতে কেন আল্লাহ তাআলা রাসূল পাঠালেন, এই পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। আমরা সামনের দিকে এগোই। এরপর আল্লাহ তাআলা বলেছেন এই পৃথিবীতে যত জাতি গোষ্ঠী আছে সব জাতির কাছে আমি রাসূল পাঠিয়েছি। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। যত জাতি, যত নেশন এই পৃথিবীতে এসেছে, সব জাতিকে সতর্ক করবার জন্য, ইনস্ট্রাক্ট করবার জন্য, গাইড করবার জন্য আমি রাসূল পাঠিয়েছি। এমন কোন জাতি নাই যে জাতির মধ্যে আল্লাহ রাসূল পাঠায় নাই, সবাই রাসূল পেয়েছেন। এবং মজার ব্যাপার হচ্ছে they are the chosen and selected personality by Allah subhanahu wa ta'ala. রাসূলরা হচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে chosen এবং selected। রাসূলদেরকে সিলেক্ট করেছে কে? আল্লাহ। তিনি বলেন ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার। নবীরা হচ্ছে আমার কাছে মনোনীত, আমি তাদেরকে মনোনীত করেছি এবং তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। তার মানে এই আয়াত থেকে বোঝা গেল নবীরা সিলেক্টেড, তারা ইলেক্টেড না। ইলেকশন করে নবী হওয়া যায় না। নবী সিলেক্টেড এর মাধ্যমে হইতে হয়, সিলেকশনের মাধ্যমে। আর সিলেক্ট করেন কে? আল্লাহ। চুজ করেন কে? আল্লাহ। ইলেকশন করে নবী হওয়া যায়? আমরা পৃথিবীর সবাই মিলে যদি ভোট দেই যে আল্লাহ আমরা সবাই ভোট দিলাম, এই হচ্ছে রাসূল, তাকে রাসূল হিসেবে আপনি কবুল করেন, হবে? ইলেকশনে ভোট দিলে আমাদের সাথে যদি ম্যানকাইন্ডের সাথে জিন কাইন্ডও যুক্ত হয়, জিনেরাও যদি বলে আল্লাহ আমরাও আছি, আমরাও দিলাম একটা করে ভোট, হবে? রাসূল হবে? ফেরেশতারাও যদি যুক্ত হয়, ফেরেশতারাও যদি বলে, মানুষও ভোট দিল, জিনেরাও দিল, ফেরেশতারাও দিল, প্রত্যেকে একটা করেই দিল, ধরেন প্রত্যেকের ভোট গণনা করার পরে দেখা গেল বিশাল ভোট কাউন্ট হয়েছে। এখন তাদের এই ভোটের উপর ভিত্তি করে রাসূল হবে কেউ? হবে? কারণ নবী ইলেকশনে হওয়া যায় না, নবী হয় সিলেকশনে। আর সিলেক্ট করেন কে? আল্লাহ। আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। কাকে রাসূল বানাবেন, কাকে তিনি নবী হিসেবে অ্যাপয়েন্ট করবেন, এটা তিনিই জানেন। শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ তাআলা সোললি এটাকে কন্ট্রোল করেন। কেউ চাইলে কারো ভোটে, কারো ইলেকশনে নবী হওয়া যায়
না, নবীরা হচ্ছেন সিলেক্টেড, চুজেন পার্সোনালিটি বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।